এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সবাই তোমরা কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আমরাও ভালো আছি। মমিনীর সাথে সবাইকে অনেক ওয়েলকাম। তো আজকে হচ্ছে শুক্রবার, আজকে হচ্ছে ভোট আমাদের এখানে, মানে আলিপুরদুয়ারে। তো আজকে ভোটের জন্য সকাল সকাল অনেকেই গেছে ভোট দিতে, তো আমি একটু লেট করেই যাব। তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো, দেখাবো আমাদের এখানে কোথায় ভোট হয়। মানে আমি এখানে 9 মাইলে থাকি, মাদারি রোড দিয়ে 9 মাইল ফালাকাটা পার হয়ে। তো এখানে কোথায় ভোট হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে সব দেখাবো। চলো দেখতে থাকো আজকে ব্লগটা। কালকে রাত্রে ডিনার আমরা একটা লাইন হোটেলে করেছিলাম, বিরিয়ানি। তো ওই দেখো সকালে 1 প্যাকেট বেঁচেছিল, তো ওটাই খাচ্ছি। আর এদিকে স্প্রিটস ফেলা দেখছি। আর বাবান দেখো মাকে পেয়ে আমাকে ভুলেই গেছে। মাকে পেয়ে মার কাছেই খালি থাকবে, আমার কাছে আসতেই চায় না। মা আর মানি আমার কাছে আসলে কোনো ছুতায় কিছু একটা ব্যাপারে খালি আমাকে মারবে, জানো, জানি না কেন, ঠাস ঠাস করে মেরে দিয়ে চলে যায়। এরকম হয়ে গেছে। তো এই দেখো তারপর ওকে ডাকছিলাম যে আয়, তো আসছে না। আর বাবার পেঁপে খেতে এত পছন্দ, মানে আমাদের তো মানে বাপের বাড়িতে পেঁপে গাছ আছে অনেকগুলো, মা লাগিয়েছে। তো পাকা পাকা পেঁপে, খুব মিষ্টি পেঁপেগুলো। মা একবার লোভ দেখিয়েছে মানে দিয়ে, এখন পেঁপে ছাড়া মানে ও পেঁপে দেখলেই হলো, পেঁপে ছাড়া বলতে পেঁপে দেখলেই হলো, খালি পেঁপে খাবে। তো ওই দেখো জামা জমা সব নষ্ট করে ফেলেছে। আর এখন দুষ্টুমি করছে। আমি বলেছি ইরাম তুমি কি খেয়েছো, আর দেখো ও মুখে ঢেকে নিয়ে ও করছে ইরাম। এত দুষ্টু হয়েছে না। তারপরে এই যে ড্রেসটা খুলে দিলাম আর বসে বসে খাচ্ছে। কি করছো তুমি? এই বাবা, এই বাবা, কক্কা তুমি পেঁপে খাচ্ছ? এটা তো পাখি, তুমি পেঁপে খাচ্ছ? আজকে একাদশী, মা সকাল সকাল পুজোটা দিচ্ছে। আর রান্নাটা মাই করেছে, আর শুধু মাছটা বাকি আছে। এখন মাছটা আর মা করবে না, মাছটা বলছে আমাকে করতে। ওর জন্য মা সব রেডি করে দিয়েছে, আমি এখন বসিয়েছি। আর বাবান দেখো ঘুমিয়ে পড়েছে, ওর জন্য আমি ভাবছি তাহলে রান্নাটা সেরে নিই এখনই। তাই আমি এখনই রান্নাটা সারতে এসেছি। দেখো মাছ ভাজা বসিয়েই দিয়েছি। মাছ ভাজা মানে মাছের তরকারি হবে আলু ডাঁটা দিয়ে। মা মশলা এই যে কেটে কুটে দিয়েছে, মশলা করে দিয়েছে। আর দেখো আর মাছের তেলও আছে, ওটাও একটুখানি ভাজবো। আর এদিকে হয়েছে শুক্তা, মা করেছে। আর ভাতও মা করে গেছে। তো এগুলোই আজকে হবে। ওর কি জ্বালা, তুমি আসো না যেই পকেটে। ভগবান, তো আমরা যাচ্ছি এখন ভোট দিতে। বাবারও ভোট দেবে, বাবার এটা সেকেন্ড টাইম ভোট। তো এই দেখো আমাদের মাম তো দেবে না, তাও যাবে। ও প্রত্যেকবারই যায় দেখার জন্যে। ভোট তো হয়নি এখনো। তো এই যে আমরা বেরিয়ে গেছি, জলের বোতল নিয়েছি বাবানের। বেশি লাইন নেই বললো, সময় হয়তো বেশি লাগবে না। চলো দেখি কতটা কি দেখাতে পারি। রাস্তাটা হচ্ছে আমাদের বাড়ির ঠিক পিছন দিকটাতেই রাস্তাটা। আর এটা একটা প্রাইমারি স্কুল। এখানে আমি 1 বছর পড়েছিলাম স্কুলটাতে, মানে ক্লাস 3-তে, না 2 বছর। 3-তে ভর্তি হয়েছিলাম, 3-4 2 বছর। বাবা, এই যে স্কুলটা, আগে এগুলো ছিল না, মানে এই যে এই রুমগুলো ছিল না। এটা পেছন দিকটা, আর সামনের দিকটা দেখাচ্ছি। আগে কয়েকটা রুমই ছিল শুধু, এত রুম ছিল না। আর এখন তো বাউন্ডারি দেওয়া। আগে তো আমরা এদিক দিয়ে সরি আমি ভুল বললাম, আমি ওদিক দিয়ে যেতাম, কারণ আমি তখন ভাড়া বাড়িতে থাকতাম। তো তোমরা জানো না ভাড়া বাড়ির এইসব গল্পটা, তোমরা জানো না, একদিন বলবো আমি। আর এই দেখো আমরা চলে এসেছি, কিন্তু একদমই ফাঁকা, বেশি লোকজন নেই। আচ্ছা, চাইতে ভোটের তুলনায় এবার প্রচুর ফাঁকা, একদমই ফাঁকা। অন্যান্য বার তো এখান থেকে লাইন। আর আগের বার যে পঞ্চায়েতে ভোট ছিল, মানে 1 বছর না, এই 8 মাস আগে 7 মাস আগে, তখন বাবান আমার একদম ছোট ছিল, বাবানকে নিয়ে এসেছিলাম। বাবানের এটা সেকেন্ড টাইম ভোট।
তারপরে এই দেখো বাবা তো এসেছে, আমার বাবা তো বাবা পরে একটা স্প্রাইট দিল ছোট, আর টিফিনও দিয়েছিল। টিফিনে ছিল হচ্ছে মানে টিফিনটা পার্টি থেকে দিয়েছিল, বাবা স্প্রাইটটা নিজে কিনে দিল। টিফিনে ছিল ওই পরোটা, সবজি আর একটা মিষ্টি, এটাই ছিল টিফিনে। তো তারপরে এই আমরা চলে আসলাম একটু শ্যুট করব, ভিডিও রিলস বানাবো, ওর জন্য একটু সাজুগুজু করেছিলাম। এই দেখো বুনুও সাজুগুজু করেছে, আমিও সাজুগুজু করেছি। তো রিলস দেখতে কিন্তু ভুলো না। বাবান ঘুমিয়েছিল। তারপরে এই বিকেলবেলা, মানে বিকেলবেলা না সরি ভুল বললাম, সন্ধ্যাবেলা, সন্ধ্যার দিকে আমরা সবাই মিলে বেরোলাম, মা আর আমি, আর বুনু এসেছিল টিউশন, বুনু টিউশন পড়ছিল। তো আমরা গেলাম একটু ওই হাঁটাহাঁটি করতে বাজার দিয়ে, যেহেতু আমাদের বাজারের মধ্যেই বাড়ি, ওর জন্য ওই তোমরা জানোই বাজারের মধ্যেই ঘোরাঘুরি করা মানে পাড়া দিয়ে ঘোরাঘুরি করা। তো আমরা ওই রাস্তাতে একটু ঘোরাঘুরি করছিলাম। তো তারপরেই দেখো আমরা হাঁটতে হাঁটতেই মা বলছিল যে বাবানকে একটা জুতো কিনে দেবে। তো ওর জন্য আমরা দোকানে খুঁজছিলাম যে ওর পায়ের যেরকমটা চাচ্ছিলাম সেরকম জুতো। তো অনেকগুলো দোকানে ঘুরেছি, সব দোকানে, কিছু দোকান বন্ধ, কিছু দোকানে আছে। যেহেতু ভোট ছিল ওর জন্য অনেক দোকানই বন্ধ ছিল। আর আমাদের 9 মাইল এখন এত ডেভেলপ হয়ে গেছে, আমার বিয়ের 5 ইয়ার্স হয়েছে, তো 5 ইয়ার্সে এত ডেভেলপ হয়ে গেছে না, এত দোকান এখন, মানে এত দোকান হয়েছে, একদিন এত দোকান টোকান ছিল না। দেখো এই গাছটাতে কি সুন্দর একটা ওই স্টিকগুলো লাগানো লাইটের, ভাল লাগে দেখতে। হ্যাঁ, তারপরে ফাইনালি আমরা জুতো পেয়েছি বাবানের পছন্দের। তো তোমরা বলো কোনটা বেশি ভালো লাগছে, হোয়াইটটা না ইয়েলোটা? আর একটা ব্লুও মা বের করবো, একটা গ্রিনও আছে। তো আমি মানে ভাবছিলাম কোনটা নেবো কোনটা নেবো, তো বাবা আবার দেখি ইয়েলোটা নিয়ে খোঁচাখুচি করছে, তো ভাবলাম তাহলে ওটাই নিই। তো তারপরে এই দেখো বাবানকে পরিয়ে দিয়েছি, আর বাবার তো দুষ্টুমি চালু, ও বেরিয়ে গেছে হাঁটতে জুতো পরেই বাস। আর হাঁটবে তো দূরের কথা, খালি টুকানি মাস্টার, খালি টুকাবে। এই দেখো পাথর কোত্থেকে এই মানে দুষ্টামিটা একদম ভালো লাগে না আমার, যা পায় তাই মুখে দেয়, যার জন্যই তো ওই ব্যাটারি খেয়ে নিয়েছিল। তার জন্য এখনও দেখো শরীরটা ঠিকই হয়নি। তারপরে মা নিয়েছিল জিলাপি, আর ওদিকে বুনু টিউশন পড়ছে, তখনও বাড়ি এসে দেখি। তাই আমি এই ঘরে বসে, মানে বুনুরা ওই ঘরে পড়ছে, আমি এই ঘরে বসে জিলাপি খাচ্ছি। তারপর বুনু টিউশন পড়া শেষ হতেই বুনু বলছে, হ্যাঁ আমাকে ছেড়েই তোরা গেছিস, এখন চল আবার। আর মা বলছে আমি আর পারবো না রে, এত হাঁটতে আমি আর পারবো না। এমনি হাসছিলাম। আর এই দেখো বুনু ওই বাবানকে রেডি করাচ্ছে, চুল বেঁধে দিচ্ছে, মানে ওর একটু চুল হয়েছে তো বলছে তাহলে বেঁধে দিতে। আর মা বলছে আমার যদি বাড়িটা একদম মানে বাজারের মধ্যেই হতো ভালো হতো, যে একটু দূরে, তো ওর জন্য। তারপরে দেখো আমরা খেলাম ঘুগনি চপ আর মিষ্টিটা খুবই টেস্টি ছিল। আর মা আর বাবান দাঁড়িয়ে আছে, মা তো খাবে না আজকে, ওর জন্য মা আর বাবান দাঁড়িয়ে আছে। তো আজকের ব্লগটা এতটুকুই থাকবে, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।